তো আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাক অ্যান্ড আরাকু ট্রিপের ডে 3। ওপরে উঠছি এটা দিয়ে, এখানে লেখা রয়েছে ক্যানোপি ওয়াক অ্যান্ড 3 ডেক। আমরা এলাম এখন বোরা কেভ। আমরা ফাইনালি এলাম হচ্ছে আরকে বিচ। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সো আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাক অ্যান্ড আরাকু ট্রিপের ডে 3। আমরা আরাকুতে কালকে এসছিলাম, আরাকুর এখানে স্টেও করেছিলাম। যারা যারা আগের ব্লগটা দেখেননি আই বাটনে চলে আসছে, দেখে নেবেন ডে 1 অ্যান্ড ডে 2 ব্লগ। সো আজকে আমরা আরাকু থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে ভাইজ্যাকের দিকে। বাট আরাকুতে দুটো জায়গা আছে, একটা কফি প্ল্যান্টেশন আর একটা হচ্ছে বোরা কেভ। জানি না টাইমে হবে কিনা, কেননা আমাদের ফেরার ট্রেন হচ্ছে ভাইজ্যাক থেকে রাত 9:30টার সময়। তো আমাদের এতটা আরাকু থেকে ভাইজ্যাকও যেতে হবে, এবং ভাইজ্যাকেও কিছু জায়গা আছে যেটা আমরা প্ল্যান করে রেখেছি যে ভিজিট করব আর কি, যাব। তো দেখা যাক কতটা কি হয়। এখন জাস্ট এখান থেকে আমরা আরাকু থেকে বেরোচ্ছি। ফার্স্টে যাব হচ্ছে কফি প্ল্যান্টেশন অ্যান্ড দেন যদি টাইম হয় তাহলে যাব হচ্ছে বোরা কেভস। দেখতে থাকুন ব্লগটা। আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলে এসেছি আমরা কফি প্ল্যান্টেশন, যেটা এখানে রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি, আর এখানে টিকিট হচ্ছে 50 পার হেড। সো ভেতরে যাব এবার, দেখি কি আছে। এটা হচ্ছে বোর্ড লাগানো রয়েছে, পার হেড টিকিট কত করে। এই সামনে দিয়ে উঠে আমাদের যেতে হবে। আমরা এবার ওপরে উঠছি এটা দিয়ে, এখানে লেখা রয়েছে ক্যানোপি ওয়াক অ্যান্ড 3 ডেক বলে। স্ট্রেট আমরা যাব। বেশি স্টেপস নেই, বাট সিঁড়িগুলো কিন্তু প্রপার নয়, তো যারা আসবেন একটু দেখে আসবেন। কফি প্ল্যান্টেশন হয়ে গেল দেখা। মোটামুটি একই টোটালটা। ওপর দিয়ে উঠে স্ট্রেট আমরা ওখানটাতেও গেলাম, সামনে যে একটা ক্যানোপি মতো রয়েছে সেখানে। একদম ওপর অবধি আর যাইনি, কেননা পুরোটাই সেম। সো এবার আমরা বেরোবো এখান থেকে। নেক্সট যাব হচ্ছে কেভ। তো দেখা যাক কতক্ষণ লাগে আর টাইমে হয় কিনা, যেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমরা বেরিয়ে গেলাম কফি প্ল্যান্টেশন থেকে। এখানে কিন্তু রাস্তায় প্রচুর মানে আর কি এমনি কফি, টি বা আদার কিছু স্পাইসেস ও মশলাও বিক্রি হচ্ছে। তো যারা নেওয়ার তারা নিতে পারেন। আমি একটা ছোট শুধু কফির বক্স নিয়েছি, এটা হচ্ছে ₹50 করে। বড়গুলো যেটা আছে সেটা বললো যে 100 করে, তো আমি ছোটোটাই নিলাম, অনলি কফি। তো আপনারা চাইলে টি কফি কিন্তু কিনতেই পারেন এখান থেকে। আমরা এলাম এখন বোরা কেভস। এটা হচ্ছে পার্কিং বোরা কেভসের, এই টোটালটাই হচ্ছে পার্কিং। আপনারা এখানে চাইলে গাড়ি রাখতে পারেন। আমাদেরকে সোজা ওই রাস্তাটা দিয়ে এখন স্ট্রেট যেতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। নেটে আমি যা দেখলাম মোটামুটি বলছে 400-এর ওপর স্টেপস রয়েছে পুরো নিচে অবধি যাওয়ার জন্য। বাট এখনও জানি না যে কতক্ষণ লাগবে। সামনে যাই, তারপর দেখি কতক্ষণ লাগে। এসে গেছি আমরা একদম বোরা কেভসের সামনে। এটা হচ্ছে বোরা কেভসের গেটটা, সামনে লেখা রয়েছে টিকিট। আমি এখানে দেখছি অ্যাডাল্ট 80 রুপিস আর চাইল্ড হচ্ছে 60 রুপিস। আর যারা ডিজিটাল ক্যামেরা বা ভিডিও ক্যামেরার জন্য যাবে তাদের হচ্ছে 100 রুপিস করে। আমি জানি না ভেতরে ব্লগ করতে দেবে কি না, বাট এখানে প্রাইস হচ্ছে এটা। এখানে হচ্ছে জিপ লাইনও রয়েছে সামনেটাতে, যারা জিপ লাইন করতে চান ওপরে তারাও কিন্তু করতে পারেন। টিকিট প্রাইস হচ্ছে 500 আপ অ্যান্ড ডাউন।
আমরা ভেতরে ঢুকে এই সামনেটা থেকে যেখানটা দেখছেন এখান থেকে এতটা অবধি এলাম, এখনও অনেকটা নিচে রয়েছে। আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পেছনটা, মানে নিচেটা আর কি। সো মোটামুটি আমি যা দেখলাম নেটে, তখন যেটা বললাম 400-এর ওপর স্টেপস রয়েছে। এটা হচ্ছে পুরো নিচটা, এখানটা দিয়ে এতটা আমরা যাব নিচ অবধি, তারপর দেখি। বাট বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর কালারিং লাইটসও দেওয়া রয়েছে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে ভেতরটা। এটা হচ্ছে নিচটা, আমি এখনও যাইনি, ওপরে দাঁড়িয়ে রয়েছি, নিচটা যাব। তো এখান থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো, খারাপ নয়। ফাইনালি আমরা এন্ড অবধি এলাম, এটাই হচ্ছে এন্ড, বোরা কেভের একদম নিচে অবধি। বেশ ভালো লাগলো আমার। এটা হচ্ছে লাইমস্টোন, ন্যাচারাল লাইমস্টোন ফরমেশনের কেভ, বেশ ভালো। এন্ড পয়েন্ট এটা, অনেকগুলো স্টেপস আছে, নামার সময় তো প্রবলেম হয় না, বাট ওঠার সময় এবার প্রবলেমটা হবে। বাট এসে কিন্তু বেশ ভালো লাগলো। আমরা ফাইনালি এলাম হচ্ছে আরকে বিচ, যেটা খুব ফেমাস বিচ, যেটা আমি শুনেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে এই বিচে একবার আসবো। তো এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটাল বিচ, প্রচুর বড়, প্রচুর। আমরা এখানে কার পার্কিং যেটা রয়েছে, এটা হচ্ছে টোটাল পার্কিং জোন, যেখানটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। সামনে যদি একটু দেখাই আপনাদেরকে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনেই একদম সমুদ্র। খুব ভালো জায়গা আমার তো লাগলো। আমি পেছন থেকেও পুরো ভিউটা দেখিয়ে দিয়েছি অলরেডি। তো আপনারা দেখে বলবেন যে যারা যারা এসছেন আরকে বিচে, কেমন আপনাদের এক্সপিরিয়েন্স কি। আমার তো বেশ ভালো লাগলো। তো এখানেই ব্লগটা এন্ড করছি। আমরা 3 দিনের স্টে যেটা ছিল আরাকু অ্যান্ড ভাইজ্যাক ট্রিপের, ফার্স্ট আমরা এসেছিলাম হচ্ছে ফ্রাইডে ভাইজ্যাক থেকে, দেন আমরা গেছিলাম হচ্ছে আরাকু। আপনাদেরকে পুরোটাই দেখিয়েছি, কোথায় কোথায় গেছি, কি কি দেখার জায়গা রয়েছে, কি কি ফেমাস। আমার সাজেশান হচ্ছে যে আরাকুতে যদি যান তো অবশ্যই ব্যাম্বু বিরিয়ানি অ্যান্ড ব্যাম্বু চিকেন কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো হয় খেতে। তারপর এখন আমার ট্রেন হচ্ছে রয়েছে 9:30টার সময়, যেটা হচ্ছে ভাইজ্যাক স্টেশন থেকে। তো এখনই প্রায় 8টা মতন বাজে, একটু কিছুক্ষণ বিচে টাইম কাটিয়ে বেরিয়ে যাব স্টেশনের দিকে। তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো ভাইজ্যাক আর আরাকু ট্রিপ।
যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ভাইজ্যাক এবং আরাকু ট্রিপ করেছেন অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন আপনাদের এক্সপিরিয়েন্স। আবার দেখা হবে অন্য ব্লগে। আজকের মতন টাটা।